আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক। আমাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট, আবার অনেকেই কর্মজীবনে লিপ্ত, আবার অনেকেই চাকরিজীবী, আবার অনেকেই ব্যবসায়ী। তো আমাদের প্রত্যেকের জন্য একটা বস্তু আছে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা যদি আমরা আজকে জানি, তাহলে আশা করা যায় যে আমাদের জীবন খুবই লাভজনক হবে। সেই বিষয়টি হলো সময়। সময় আমি যখন বললাম, তখন আপনারা হয়তো ভাবছেন বাড়িতে যে ঘড়ি থাকে ওটাই হয়তো সময়, আমার সেলফোনে যে টাইমগুলো উঠছে ওটাই হয়তো সময়। না, আপনি যে ঘড়ির কাঁটাগুলো দেখছেন, আপনি যে ঘড়ির সংখ্যাগুলো দেখছেন, ওটা সময় নয়। সময় হলো একটা একটা মুহূর্ত। সময় হলো এক একটা ধাপ, এক একটা স্টেজ। এগুলোকে হচ্ছে সময় বলতে হবে। এবং এই সময়টাকে কিভাবে পরিচালনা করা হচ্ছে? আমরা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীটা প্রতিনিয়ত ঘুরছে, দিন রাত হচ্ছে, যার ফলে এই সময়টা আসছে। এবং এই সময়টাকে পুরোপুরি কন্ট্রোল করছেন যিনি এটাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে, সৃষ্টিকর্তা প্রভু। তিনি এই সময়কে কন্ট্রোল করছেন, তিনার নিয়ন্ত্রণে। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই, আমাদের ক্ষমতার বাইরে এটা। এবং যত সৃষ্টি জীব আছে, সব সৃষ্টি জীবগুলো এই সময়ের জন্য, পৃথিবীর এই ঘূর্ণনের ফলে তারা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি না, কিভাবে আমরা মৃত্যুর কোলে যাচ্ছি, কিভাবে আমাদের মৃত্যুর কাছাকাছি আমরা চলে যাচ্ছি, এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু এটা তো বাস্তবতা, এটা তো নিশ্চিত যে আমরা এক সময় ছোট ছিলাম, তারপরে শৈশব, তারপরে কৈশোর, তারপরে বৃদ্ধ। এইভাবে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা সকলেরই ক্ষেত্রে। তো এটা হচ্ছে কেন? এই পৃথিবীর ঘূর্ণনের ফলে সময়ও হচ্ছে এবং আমরাও ধীরে ধীরে মৃত্যুর কাছে চলে যাচ্ছি। এবং এই যে সময়, এটা কখনো আপনি ধরে রাখতে পারবেন না এবং এটা কখনো পুনরায় ব্যাকে ফিরে আসে না। যেমন আমি আপনাদের সঙ্গে এখন কথা বলছি, তো এই সময়টা আগামীকালকে ঠিক এই সময় হবে, কিন্তু এই যে সময়টা নির্দিষ্টভাবে, এই সময়টা কিন্তু আগামীকালকে হবে না। যে বছরটা চলে গেছে, সেই বছরটা পার্টিকুলার, ওটা কিন্তু আগামী বছরে হবে না। তাহলে সময় সর্বদা নতুন, সময় কখনো পুরানো হয় না এবং ব্যাকে ফিরে আসে না। তাহলে এই সময়কে যেহেতু আমরা আয়ত্ত করতে পারবো না, এখনো পর্যন্ত আমরা আয়ত্ত করতে পারিনি, আমাদের নিয়ন্ত্রণে এটা নেই, তাহলে এই সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই সময়গুলোকে প্রভু আমাদেরকে দিচ্ছেন, তো আমাদেরকে এটাকে সঠিক কাজে ব্যয় করতে হবে এবং এই সময়কে মূল্যায়ন করতে হবে। আপনি হয়তো কোনো স্টুডেন্ট হবেন, তাহলে আপনার জন্য জরুরি হবে যে আপনি সময়গুলোকে মূল্যায়ন করুন। আপনার হাতে যে সময়গুলো থাকবে, যেগুলো অবসর সময়,
সেই সময়গুলোকে সঠিক আপনি কাজে লাগান। সেটাকে ওই মোবাইল চালানোর মাধ্যমে আপনি ওটাকে ব্যয় করে দেবেন, এটা কিন্তু আপনার জন্য উচিত হবে না। দেখবেন যে সমস্ত স্টুডেন্টরা খুব ভালো ফলাফল করেছে বা খুব উঁচু র্যাঙ্কে গিয়েছে, তারা কিন্তু সময়ের মূল্যায়ন করেছে। আপনি এটা দেখে নেবেন। তারা কিন্তু অবসর টাইমগুলোকে মোবাইল ঘাঁটাঘাঁটির মাধ্যমে তারা কিন্তু ব্যয় করে না। তবুও তারা মোবাইল ঘাঁটে, কিন্তু তারা নিজের কাজের জন্য মোবাইলটাকে ইউজ করে। কোনো অনলাইন টিচিং হোক বা অনলাইন কোনো কোর্স, সেগুলোকে তারা দেখে। তো এইভাবে তারা ব্যয় করে, কিন্তু তারা সময়কে অপচয়ভাবে নষ্ট করে না। তারাই কিন্তু সাকসেস হয়েছে, তারাই কিন্তু ভালো ভালো র্যাঙ্ক করছে, উঁচু উঁচু জায়গায় তারা পৌঁছাতে পারছে। তো আমরা যদি স্টুডেন্ট হয়ে থাকি, তাহলে আমাদের জন্য এটা উচিত হবে আমরা সময়গুলোকে যেন মূল্যায়ন করি। এবং সময়গুলোকে মূল্যায়ন করার জন্য আপনি নিজের জীবনে একটা শিডিউল বানিয়ে নেবেন যে আমাকে কোন সময় কি করতে হবে, আমাকে কখন ঘুমাতে হবে, আমাকে কখন উঠতে হবে, আমাকে কখন নিজের এই পড়াগুলোকে কমপ্লিট করতে হবে, তারপরে এই পড়াগুলোকে আমাকে দেখতে হবে, তারপর আমাকে আদার্স কাজগুলো করতে হবে। এইভাবে আপনি যদি শিডিউল বানিয়ে নেন, তাহলে আপনি স্টুডেন্ট লাইফে আপনি সাকসেস হবেন। তো এই সময় হচ্ছে একটা স্টুডেন্টের জন্য খুবই মূল্যবান। এই সময়কে যে কাজে লাগাবে সে সাকসেস, আর যে কাজে লাগাতে পারবে না সে বিফল হয়ে যাবে। এবারে আপনি যদি কোনো ব্যবসায়ী হন, তাহলে আপনাকেও সময়কে ঠিক কাজে লাগাতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। কেননা আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আপনার ছোটো মতো কোনো দোকান আছে, সেই দোকানটা চালান। ধরে নিন আপনি সারাদিনে 500 টাকার বেচা কেনা হয়। তো আপনি ওই 500 টাকার বেচা কেনা যে আছে, আপনি যে ফাঁকা টাইমগুলো পাচ্ছেন, সেই টাইমগুলোতে আপনি তো এটা চিন্তা করতে পারবেন যে আমার দোকানটাকে আরও কিভাবে বড় করতে হবে। এখন তো আমি ডেলি 500 টাকা আর্ন করছি, এরপরে আমাকে এমন করতে হবে যাতে আমি ডেলি 1000 টাকা করে আর্ন করি। এবং আপনাকে ওই ব্যবসা নিয়ে আরও চিন্তা করতে হবে, আমাকে একটা ব্যবসার সাথে সাথে আরও কিভাবে আমি ব্যবসাতে লাভজনক হতে পারি, এবং আরও বিভিন্ন ধরনের ব্যবসাতে কিভাবে আমি নামতে পারি। তো যারা ব্যবসায়ী হয় তারা সময়কে কাজে লাগায়, যারা প্রকৃত ব্যবসায়ী হয়। আর আপনি এটা মনে রাখবেন, যারাই খুব বড় বড় কোটিপতি, যারা ব্যবসাতে সফল হয়েছে, তারা দেখবেন নিজের সময়কে খুবই কাজে লাগিয়েছে। তারা কোনো ফালতু কথাতে, যেগুলো আমার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় কথা, সেই সমস্ত কথাতে কিন্তু তারা সময়কে পাস করেনি। তারা প্রথম থেকেই সময়কে কাজে লাগিয়ে লাগিয়ে তারা এখন একটা জায়গাতে তারা পৌঁছাতে পেরেছে। তাদের মেন ফোকাস ছিল যে আমাকে ব্যবসাতে কিভাবে উন্নতি করতে হবে, আমাকে কাজকামে কিভাবে উন্নতি করতে হবে। তো তারা কোনো মানুষের সঙ্গে গল্পগুজব করা বা মানুষের সঙ্গে অপ্রয়োজনীয় যে সমস্ত কথাবার্তা বলা, এগুলো থেকে কিন্তু তারা ইগনোর করত। প্রয়োজনীয় কথাবার্তা তারা বলতো, কিন্তু অপ্রয়োজনীয় কথা থেকে তারা ইগনোর করত। ঠিক আছে? তো যারা খুব ভালো জায়গায় পৌঁছাতে চায়, উন্নতি করতে চায়, তাহলে তাদেরকে নিজের সময়ের মূল্যায়ন করতে হবে, এটা হচ্ছে মাস্ট। এবং আপনি যদি কোনো একটা জায়গায় জব করেন বা আপনি শিক্ষকতা করেন, তাও আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে। আপনি যেখানে শিক্ষকতা করছেন, তাহলে তার জন্য একটা প্রিপারেশন তো দরকার। আপনি যেগুলো টিচিং করাবেন সেগুলোর প্রিপারেশন দরকার। এবং টিচিংয়ের সাথে সাথে অনেকজন সাইডে অনেক কিছু করে থাকে, তার জন্য আপনাকে কিছু চিন্তা ভাবনা করতে হবে। তো এই সমস্ত কাজের জন্য যে অবসর টাইমগুলো আপনি পাচ্ছেন, যেগুলো মনে করছেন যে এই টাইমগুলো আমার কাছে এখন খালি সময়, সেগুলোকে আপনি মোবাইল ঘেঁটে ঘেঁটে টাইম পাস করতে যাবেন না। হ্যাঁ, মোবাইল এখন হচ্ছে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, বিভিন্ন প্রয়োজনে আমাদের কাজে লাগে। তো প্রয়োজন মিটে গেলে মোবাইলটাকে নিয়ে আর অপ্রয়োজনীয় জিনিসে আপনি লিপ্ত হতে যাবেন না, তাহলে আপনার সময়টাকেও নিয়ে নেবে। ওই সময়টা আপনি আর ফিরে পাবেন না। যেই সময়টা আপনি মোবাইলের পিছনে দিয়েছেন, ওই সময়টা আপনি আর ব্যাকে পাবেন না। আপনার কোনো কাজের জন্য আপনি তখন খুঁজবেন, তখন আপনি আর পাবেন না।
তাহলে সময় আমাদের মূল্যায়ন করা খুবই প্রয়োজন। তো আমরা যে কোনো কাজে লিপ্ত থাকি না কেন, আমাদেরকে সময়টাকে লক্ষ্য রেখেই চলতে হবে। আপনি দেখবেন যারাই সময়ের মূল্যায়ন করেছে, যে কোনো ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে হোক, জবের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে যখন সে সময়ের মূল্যায়ন করে তখন সে উন্নতি করতে পারে। কেননা সৃষ্টিকর্তা কোরআনের মধ্যে যে সমস্ত বিষয়কে নিয়ে শপথ করেছেন, অর্থাৎ কসম করেছেন, মনে রাখতে হবে সে সমস্ত বিষয় হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্ব আমাদের জন্য। যেমন সূরা আসরের মধ্যে সৃষ্টিকর্তা আসরের কসম করেছেন, আসরের শপথ করেছেন। আসর মানে অনেকজন বলছে এটা যুগ, যুগের শপথ নিয়েছেন, অথবা এটা আসরের যে সময় হয় বিকালের সময়, তো ওই সময়ের শপথ নিয়েছেন। যেহেতু বিকালের সময় হচ্ছে ওটা দিনের একদম শেষ সময়, মানে এবারে দিনটা শেষ হয়ে যাবে, তাহলে ওটার শপথ নিয়েছেন। তো যাই হোক, ওখানে সময়ের শপথ নেওয়া হচ্ছে। তো যখন সময়ের শপথ নেওয়া হচ্ছে, তাহলে এই সময়টা আমাদের জন্য নিশ্চিত গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এবং যে ব্যক্তি দেখবেন সময়টাকে ঠিক কাজে লাগায়, সে ব্যক্তি সাকসেস হয়ে যাবে। এবং বুখারীর একটা বর্ণনায় আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ দুটি বিষয় নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। কি বিষয়? একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। অর্থাৎ যদি কোনো মানুষ এই সুস্থতা এটাকে যদি কাজে না লাগায়, অবসর সময়কে যদি কাজে না লাগায়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে সে কাজ করছে, সে ক্ষতিগ্রস্ত হবেই। আপনারা অনেক মানুষকে দেখেছেন তারা জীবনে কিছু করতে পারেনি, তারা জীবনে কোনো ক্ষেত্রে সে কিচ্ছু করতে পারেনি। কেন? তারা দেখবেন বেশিরভাগ সময় অপ্রয়োজনীয় কথাবার্তায় লিপ্ত থাকতো, অপ্রয়োজনীয় কাজে লিপ্ত থাকতো। তাদের যে মেন ফোকাস কিভাবে, মানে আমাকে কাজকাম করতে হবে, কি মেন ফোকাসে কিন্তু তারা ছিল না। সেজন্য তারা জীবনে ঠিকভাবে কিছু করতে পারেনি। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুটো বিষয়ে বলছেন, মানুষ যখন সুস্থ থাকবে তখন সে শরীরের সুস্থতার যদি কদর করে, শরীরের সুস্থতাকে যদি কাজে লাগায়, তাহলে সে সাকসেস। যখন তার শরীর সুস্থ আছে তখন সে বিভিন্ন ধরনের কাজ কাম করছে, মেহনত করছে, পরিশ্রম করছে, তাহলে সে সাকসেস হবে। এবং তার কাছে যখন অবসর সময় আসছে, সে অবসর সময়গুলোকে বিভিন্ন ধরনের কাজের মধ্যে রাখছে, তাহলে সে সাকসেস হবে। এবং যদি কোনো মানুষ এই দুটো বিষয়কে, এই সুস্থতা এবং অবসর সময়, এই দুটো অবস্থাতে যদি সে কাজে না লাগায়, তাহলে সে বিফল হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমাদেরকে সময় থাকতে থাকতে আমরা যত বড়ই পাপী হই না কেন, আমরা সমুদ্রের ফেনার মতো গুনাহ করছি, পাপে লিপ্ত আছি। একবার পাপ করার পরে তারপরে আবার অনুতপ্ত হলাম, আবার আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলাম, আল্লাহ ক্ষমা করে দিলেন, তারপর আবার আমরা পাপে লিপ্ত হয়ে গেলাম। তো সময় থাকতে থাকতে আমরা যত বড়ই পাপী হই না কেন, আমরা যেন তওবা যেন করে নিই, আমরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের পাপকে যেন মাফ করে নিতে পারি। এবং আমরা যখনই অবসর সময় পাব, তখন আমরা এটা যেন ভাবি যে আমি অবসর সময়ে আছি, তাহলে আমি একটু জিকির আজকার করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত জিকির আজকারগুলো আমরা যেন করতে থাকি। এই যে মোবাইলের পিছনে অপ্রয়োজনীয়ভাবে টাইমটা যে আমরা পাস করি, এটা কিন্তু আমাদের উচিত নয়। সেটা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সকলেরই ক্ষেত্রে। হ্যাঁ, আপনি প্রয়োজনে মোবাইলকে ইউজ করেন, সেটা ঠিক আছে,
মোবাইল এখন খুবই প্রয়োজনীয়। তাহলে প্রয়োজনের জন্য আপনি মোবাইলকে ইউজ করতে পারেন, কিন্তু অপ্রয়োজনে আপনি মোবাইলকে ইউজ করা এটা আপনার জন্য ক্ষতিকর হবে। এটা আপনি যদি এটাকে কম ইউজ করেন মোবাইলকে, এবং অবসর সময়গুলোকে নিজের কাজকামে লাগান, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের পড়াশোনা এগুলোতে যদি আপনি ব্যয় করেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে, আপনার জন্য এটা উত্তম হবে। আর যদি আপনি অবসর সময়গুলোকে ওই অপ্রয়োজনীয় কথাবার্তা এগুলোতে যদি আপনি কাটিয়ে দেন, তাহলে এটা আপনার জন্য ক্ষতিকর হবে, সর্বদিক থেকে এটা আপনার জন্য ক্ষতিকর। তাহলে আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন, এই সময়টা কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আশা করি আপনারা সকলে এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন। আমার জন্য, সকলের জন্য, নিজের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।